দুনিয়া তাদের জন্য হারাম যারা আখেরাতের প্রত্যাশী ব্যক্তিদের জন্য দুনিয়া হারাম। এবং ওয়াল আখিরাতু হারামুন আলা আহলিদ দুনিয়া, আর দুনিয়া প্রত্যাশীদের জন্য আখেরাত হারাম। যারা আখেরাতের প্রত্যাশী তাদের জন্য দুনিয়া হারাম, আর যারা দুনিয়া প্রত্যাশী তাদের জন্য আখেরাত হারাম। একই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা হারামুন আলা আহলিল্লাহ, আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর পছন্দনীয় মাহবুব বান্দা এবং বান্দি, তাদের জন্য দুনিয়াও হারাম, আখেরাতও হারাম। এই হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দুনিয়া প্রত্যাশী তাদের জন্য আখেরাত হারাম, যারা আখেরাত প্রত্যাশী তাদের জন্য দুনিয়া হারাম, আর যারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি কামনা করে তাদের জন্য দুনিয়াও হারাম, আখেরাতও হারাম। বরং তাদের কাজই হচ্ছে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সব কিছু করে যাওয়া। এই জন্যই আউলিয়ায়ে কেরাম যারা রয়েছেন, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাবান্দি যারা রয়েছেন, তারা দুনিয়া প্রত্যাশী এবং আখেরাত প্রত্যাশী কোনোটাই না। তাদের মধ্যে রয়েছে শুধু আল্লাহ প্রত্যাশী এবং রসুল প্রত্যাশী এবং আহলে বাইতের সন্তুষ্টি এবং পূর্বসূরি আউলিয়া কেরামের সন্তুষ্টি। আল্লাহ তাআলাও আমাদেরকে এই মোতাবেক চলার তৌফিক দেব। আমাদের অন্তরে যেন দুনিয়া এবং আখেরাত কোনো কিছুর প্রত্যাশা না থাকে, আমরা যেন শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রত্যাশিত হয়ে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।